আপনি কি জানেন, ফেসবুকে আপনি যখনই ঢোকেন তখনই দেখতে পারবেন পর্নোগ্রাফির মতো রোমান্টিক সিন চলে, কিন্তু এইগুলো আপনার মাইন্ডটা খারাপ করে দেয়। এই ওয়েবসাইট চলতেছে, এটা আপনি তো জানেন। এইটার মধ্যে খুব বাজেভাবে এরকম ভিডিও চলে আসে। পরে আপনি একটা দুইটা ভিডিও দেখার পর আপনি মনে করেন আমার এখন মাস্টারবেশন করতে হবে, তাই আপনি গুগলে চলে যান। আর গুগলে চলে আসার পর আপনি পর্নোগ্রাফিতে চলে যান, তাহলে আপনার কিন্তু অন্য গ্রাফ হয়ে যায় আর আপনার মাইন্ডটা অন্যদের দৃষ্টিতে চলে যায়। তাই আপনাদেরকে এরকম কয়েকটি 10টি আমি টিপস বলবো, যদি আপনি পর্নোগ্রাফি করতে থাকেন তাহলে আপনার এইগুলো হবে। 10টি ক্ষতিকারক দিক বলবো আমি। পর্ণ দেখার ফলে মনের মধ্যে যৌনতা সম্পর্কে এমন অবাস্তব কল্পনা বা উপস্থ জন্মায়, এমনকি নিজের পার্টনার বা জনসঙ্গীও সেই কল্পনায় অসঙ্গ হয়। বাস্তব অভিজ্ঞতায় যখন সেই কল্পনার সঙ্গে মিলে না, তখন নিজের পার্টনারের প্রতি বিরূপ মনোভাব দেখা দিতে পারে, তাকে আর আকর্ষণীয় মনে হয় না। মেলামেশা অল্প কমিয়ে দিবেন, তাই আপনার কিন্তু এরকম দৃষ্টি মনে হবে না। নিজের যৌন জীবন পর্নোগ্রাফিক ছবির মতো কল্পনা করার পর্ণান্বিত জন্মায়। একজন পর্নোস্টার ছবিতে যা যা করেন নিজের সঙ্গীতেও সেরকমই করবেন বলে প্রত্যাশা জন্মায়। সেটি না হলেও সঙ্গীর প্রতি সংশয় জাগে। পর্ণ আসক্তি লুকানো মুশকিল। এই ধরনের আসক্তি লুকোতে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ্য চলে আসে। ফলে নিজেকে পর্ণ আসক্ত মনে হলে বিষাক্ত কোনো বন্ধুকে তা বলা যেতে পারে, আশ্চর্য নেওয়া যেতে পারে, মনোবিদ বা চিকিৎসাও করা উচিত। পর্ণ আসক্তির ফলে যৌন জীবনের সমস্যা দেখা দিতে পারে। ছেলেদের ক্ষেত্রে অ্যাকশন এর মতো সমস্যা দেখা দিতে পারে। টিন এজার্সের পর্ণ আসক্ত হয়ে পড়লে বিষাক্ত তাদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। পর্ণ আসক্ত হয়ে পড়লে সব সময় পর্নোগ্রাফি চিন্তা ভাবনাকে গ্রাস করে থাকে। অন্য কোনো কাজের মধ্যে পর্নোগ্রাফি দেখার প্রবল ইচ্ছা জাগে সব সময়। পর্ণ আসক্ত হয়ে পড়লে নিজের প্রতি একটি ঘৃণা জন্মায়। সম্ভবত সেই কারণে এই আসক্তির চিকিৎসা করা বা অন্যর সঙ্গে আলোচনা করার ক্ষেত্রেও মনের মধ্যে সংযোগ হয়। মানসিক এমন অবস্থায় পর্ণ আসক্তির বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। আর তাই এরকম করবেন না কোনোদিনও।